আজ আমরা পেডাল ইকুয়েশন শুরু করব। তো পেডাল ইকুয়েশনটা কি আসলে? আমরা কার্তেশীয় ইকুয়েশন শিখেছি, তারপরে পোলার ফর্ম শিখেছি। কার্তেশীয় ইকুয়েশন কেমন থাকে আমাদের? এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 থাকে, আর পোলার ফর্মে আর ইকুয়াল টু এফ অফ থিটা থাকে, যে পোলার ফর্ম থাকে। আর পেডাল ফর্মটা কেমন হবে? পি আর এফ অফ পি আর, অর্থাৎ পি এবং আর দিয়ে সম্পর্ক, তাকে আমরা বলবো পেডাল ইকুয়েশন। আসলে পেডাল ইকুয়েশন কাকে বলবো? মনে করো একটা কার্ভ, একটা কার্ভ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ। এবার মনে করো আমাদের এইখানটায় একটা পয়েন্ট আছে এক্স ওয়াই, এখানে আমরা স্পর্শক টানছি, এই স্পর্শক টানলাম, এই এই দূরত্বকে বলা হয় আর, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর এখান থেকে যে এই স্পর্শকের উপর লম্ব টানি আমরা এইভাবে, এইটাকে বলা হয় পি। তাহলে পিটা হচ্ছে কোন একটা কার্ভের কোন একটা পয়েন্টে স্পর্শক টানলে ওই স্পর্শকের লম্ব দূরত্ব কোন জায়গা থেকে? অরিজিন থেকে, ঠিক আছে। এটা কার্তেশীয় ফর্ম বলছি আমরা। কার্তেশীয় ফর্ম বললে আমরা অরিজিন বলবো, আর পোলার ফর্ম বললে পোল বলবো, এটা তখন পোল বলা হয়, ঠিক আছে। তাহলে পোল পোল বা অরিজিন থেকে ওর ডিস্টেন্সকে বলছি আমরা পি, আর ওর থেকে ওই পয়েন্টের দূরত্বকে বলছি আর। এই পি এবং আর দিয়ে যে সম্পর্ক পাবো আমরা, সেই সম্পর্ককে বলা হয় ওই যে যে আমরা কার্ভ পেয়েছি ওই কার্ভটার পেডাল ফর্ম, ঠিক আছে। এটা আমরা কি করে করবো? আমাদের কার্তেশীয় ফর্মে দেওয়া থাকবে অথবা পোলার ফর্মে দেওয়া থাকবে অঙ্কটা, ওখান থেকে আমাকে পি আর অর্থাৎ পেডাল ফর্মে নিয়ে আসতে হবে। তা আমরা কি করে কার্তেশীয় ফর্ম থেকে পেডাল ফর্মে আনবো, আর পোলার ফর্ম থেকে পেডাল ফর্মে আনবো, সেটা আমাদের এখানে জানতে হবে। সেটা কি? তাহলে ধরো এফ অফ এক্স ওয়াই কার্তেশীয় ফর্মে দেওয়া আছে, ঠিক আছে, কার্তেশীয় ফর্মে দেওয়া আছে। তাহলে আমাদের পেডাল ফর্ম কি করে করব? তাহলে মনে করো এইটার আমাকে এক্স ওয়াই পয়েন্টে আমরা প্রথমে স্পর্শক বার করব। কার্তেশীয় ফর্ম দেওয়া আছে, এর এক্স ওয়াই পয়েন্ট, যে এক্স ওয়াই পয়েন্ট যে কোনো পয়েন্ট, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিভাবে করবো? আমরা 12 কিভাবে করতাম? ওয়াই মাইনাস ওয়াই অন সমান এম ইন্টু, এম বলতে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই অন ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, আমরা এইভাবে করতাম। তো ওটাকে আমরা একটু অ্যাডভান্স ফর্মে যে করবো, এবার ডিওয়াই ডিএক্স টাকে ভেঙে এইভাবে লেখা যায় ওয়াই মাইনাস ওয়াই অন সমান, আচ্ছা, তো এইটাকে আমরা এখানে একটু অন্য কায়দায় শিখবো। সেটা কেমন? এখানে আমাদের স্পর্শকের সমীকরণটা হবে এরকম, ওয়াই এফ ওয়াই এক্স এফ এক্স মাইনাস এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই সমান 0। আমরা এই আকারে শিখবো, ঠিক আছে। এখানে এক্স এফ ওয়াই এফ এক্স এগুলো কি? এগুলো কিছুই না, এক কথায় ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কি বলতো? আমরা ডিওয়াই ডিএক্স হচ্ছে মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে এইটা হয় আমাদের, ঠিক আছে। তাহলে আমরা যদি এই মানটা এখানে বসিয়ে দিই তাহলে কেমন হবে বলো ব্যাপারটা? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা যে গুণ করে এদিকে, তাহলে আমাদের আসছে ওয়াই এফ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এফ ওয়াই, আর ওদিকে মাইনাস এক্স এফ এক্স প্লাস এক্স ওয়ান এফ এক্স, এটা আসছে। দ্যাট ইজ, যদি এক পাশে নিয়ে আসি তাহলে এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই মাইনাস, এটাকে নিয়ে আসছি
নিয়ে এসে কমন নিচ্ছি, আমরা কমন না, আমরা মাইনাস কমন নিচ্ছি। তাহলে কি আসছে এক্স ওয়ান এফ এক্স প্লাস ওয়াই ওয়ান এফ ওয়াই সমান 0। এবার এটাকে দেখো আমরা এই যেহেতু আমরা পয়েন্ট ওখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান নিয়েছিলাম, আমাদের ওখানে আমাদের তুলবে ছিল পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান, সেই এক্স ওয়ান ওয়াই ওয়ান কে আমরা এক্স ওয়াই দিয়ে লিখছি। আর যে চলরাশি ছিল আমাদের এক্স ওয়াই পয়েন্ট এক্স ওয়াই ছিল, ওইটাকে আমরা বড় হাতের এক্স ওয়াই দিচ্ছি। মানে এক কথা এক্স ওয়ান ওয়াই ওয়ানটাকে এক্স ওয়াই করে দিয়েছি, আর এমনি যে এক্স ওয়াই ছিল আমাদের ওটাকে আমরা বড় হাতে এক্স ওয়াই করে দিচ্ছি চলরাশি হিসাবে। তাহলে আমাদের সমীকরণটা দেখো এই আকার চলে আসছে। তার মানে আমাদের যা তুলে পড়েছি সেটাই সমীকরণ, জাস্ট একটু অ্যাডভান্স ফর্মে আছে। তাহলে আমাদের এবার সমীকরণ কি মনে রাখবো, এক্স এফ ওয়াই প্লাস এক্স এফ এক্স মাইনাস এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই। এবার এই যে এফ এক্স মানে কি, এফ এক্স আর এফ ওয়াই মানেটা কি, আমাদের কি পেয়েছি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের এফ এক্স ইকুয়াল টু হবে জাস্ট এই সমীকরণে এখানে এক্স এবং ওয়াই দুটো থাকবে। এফ এক্স বলতে শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াইটা কিন্তু আমরা সংখ্যা হিসাবে করবো। যেমন ধরো আমাদের এফ এক্স ওয়াই দেওয়া আছে এমন করে, এফ এক্স ওয়াই দেওয়া আছে মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, ধরো এমন দেওয়া আছে। তাহলে আমাদের এফ এক্স ইকুয়াল টু হবে 2x, আর ওয়াইটাও সংখ্যা 2টাও সংখ্যা, তাহলে এটাও 0 হবে এটাও 0 হবে। ক্লিয়ার? যার সাপেক্ষে করবো আমরা একমাত্র সেটাই সাপেক্ষেই করবো, বাকি সবাই সংখ্যা। তেমনি আমরা যদি এটাকে এফ ওয়াই করতাম তাহলে কিন্তু সেক্ষেত্রে এক্স স্কোয়ার সংখ্যা 2 সংখ্যা, তাহলে অনলি 2y হতো। এইভাবে আমরা এফ এক্স এফ ওয়াইটা করবো। তাহলে আমাদের এক কথায় স্পর্শকের সমীকরণ তাহলে কি আসলো, তাহলে আমাদের যদি এফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হয়, তাহলে যে কোনো পয়েন্ট এক্স ওয়াই তে আমাদের স্পর্শকের সমীকরণ হবে, এটা আমরা মুখস্থ রাখবো। এবার ওয়াই এফ ওয়াই প্লাস এক্স এফ এক্স মাইনাস এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই। এক কথায় এটাকে আমরা সাজ লিখতে পারি, ঠিক আছে, একই জিনিস, এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই মাইনাস এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে অরিজিন থেকে let P be the distance of, এটা নাম 1 দিচ্ছি, of 1 from origin। তাহলে therefore P equal to কত হবে, কোন অরিজিন বলতে আমাদের 0 0 0 0 থেকে আমরা যেখানে দূরত্ব বার করি তাহলে ওই পয়েন্ট এখানে বসে যাবে, অর্থাৎ 0 হবে এখানে, প্লাস 0 মাইনাস এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার অর্থাৎ এফ এক্স এর স্কোয়ার প্লাস এফ ওয়াই এর স্কোয়ার, এটা হবে মড থাকবে তার। ঠিক আছে, তাহলে therefore P স্কোয়ার কত আসবে, তার উপর আসছে এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই তার স্কোয়ার, আর নিচে আসছে আমাদের এফ এক্স এর স্কোয়ার প্লাস এফ ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, এবং আর স্কোয়ার মানে কি জানি আমরা, আর স্কোয়ার মানে জানি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওই বললাম একটু আগে ছবি এঁকে। তাহলে এটা হচ্ছে আমাদের পি স্কোয়ার ইকুয়াল টু এইটা, আর স্কোয়ার ইকুয়াল টু এইটা। এবার আর এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, এই সমীকরণ দেওয়া থাকবে, আর এটা আমরা বার করলাম, এটা বার করলাম। এবার এইটা এইটা আর এইটা, এই তিনটের থেকে আমরা এক্স ওয়াই এর মানকে তাড়াবো, তাড়িয়ে শুধুমাত্র পি এবং আর এর মাধ্যমে একটা সমীকরণ নিয়ে আসবো, ওটাই হবে আমাদের পেডাল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কার্টেসীয় ফর্ম যদি দেওয়া থাকে। এবার যদি পোলার ফর্মে থাকে তাহলে কেমন হবে, যদি পোলার ফর্মে থাকে, পোলার ফর্ম অর্থাৎ y ইকুয়াল টু আর ইকুয়াল টু এফ অফ থিটা, এখানে আর কি, তাহলে এখানে ধরো আমাদের সমীকরণটা এমন আছে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট, এটা হচ্ছে আর থিটা। ঠিক আছে, যেখানে এটা হচ্ছে আমাদের পোল, এটাকে পোল বলা হয়, এই দূরত্বকে বলা হয় আমাদের, এই দূরত্বকে বলা হয় আমাদের আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা, এটা হচ্ছে আর থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই ফর্মে থাকলে আমরা খেয়াল করবো, তাহলে এখানে খেয়াল রাখবে এই যে স্পর্শক টেনেছি আমরা,
এই স্পর্শকের যে অ্যাঙ্গেল করে সেটাকে বলা হয় সাই, আর রেডিয়াস ভেক্টর আর স্পর্শকের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা ফাই বলি, আর এটা থিটা। তাহলে দেয়ারফর আমরা দেখতে পাচ্ছি যে সাইন এটা বহিষ্ঠ কোণ ইকুয়াল টু এই দুটোর যোগফল হবে, অর্থাৎ থিটা প্লাস ফাই। এটা আমাদের সম্পর্ক থাকে। এই ক্ষেত্রে আমরা পেডাল ইকুয়েশন বার করার নিয়মটা কি? তাহলে এক্ষেত্রে আমাদের আর ইকুয়াল টু এফ থিটা যদি দেওয়া থাকে, তাহলে এক্ষেত্রে ট্যান ফাই, এই ট্যান ফাইটা আমরা বার করতে পারি এখান থেকে। জাস্ট মনে রাখবো আপাতত আমরা এটাকে বার করে দেয় কি হবে, এটা মানে হচ্ছে আমাদের আর ইন্টু ডি থিটা ডি আর। আর পি ইকুয়াল টু কত হয় এখান থেকে? পি ইকুয়াল টু হয় আর সাইন ফাই। ঠিক আছে, পি ইকুয়াল টু আর সাইন ফাই। তাহলে আমরা এই সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণ থেকে এই ফাই এবং থিটার মানটা তাড়িয়ে পি এবং আর এর মাধ্যমে নিয়ে আসবো। তো এটাকে এইভাবে করতে পারি, আবার এটাকে আমরা অন্যভাবে করতে পারি। সেটা কি? আর ইকুয়াল টু এফ অফ থিটা, আদারওয়াইজ এই সম্পর্ক, এবং আর সম্পর্ক আছে এইটা 1/p স্কয়ার and 1/p স্কয়ার equal to 1/r স্কয়ার plus 1/r to the power 4 into dr d theta তার স্কয়ার। এই সম্পর্ক এটা দেওয়া থাকবে, আর এই সম্পর্ক এই দুটোর মাধ্যমে আমরা থিটাকে তাড়াবো। ঠিক আছে, এবার তার বুঝতে পারছি আমরা এখান থেকে ডি আর ডি থিটা বার করে এখানে বসে দেবো, তারপরে আমরা যে কোনো ভাবে থিটাকে এলিমিনেট করব। তাহলে যে সম্পর্ক পাবো সেটা হচ্ছে আমাদের পেডাল ফর্ম। এবার আমাদের দু একটা অঙ্ক দেখাবে। যেমন দেখো এখানে বলেছে পেডাল ইকুয়েশন বার করো, আর ইকুয়াল টু এ 1 প্লাস কস থিটা। এর পেডাল ইকুয়েশন এটা কোন ফর্মে আছে? আর ইকুয়াল টু থিটা, মানে এই ফর্মে আছে আর এবং থিটা, তাহলে পোলার ফর্মে আছে। তাহলে এটা এটা আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি করবো? আমাদের সম্পর্ক কি? আমরা ডি আর ডি থিটা বার করবো, তাই তো? এখান থেকে আমরা এখান থেকে ডি আর ডি থিটা বার করবো। তাহলে দেয়ারফর ডি আর ডি থিটা কত হবে? এ ইন্টু এটা কত হবে? মাইনাস সাইন থিটা হবে, অর্থাৎ মাইনাস এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেয়ারফর আমরা কি জানি? 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ইন্টু ডি আর ডি থিটা তার স্কয়ার। এই সম্পর্ক জানি। This imply 1/p square equal to 1/r square plus 1/r to the power 4 into dr d theta square, অর্থাৎ এটা স্কয়ার করলে কত হবে? a square into sin square theta। আচ্ছা, এবার দেখো আমরা এইটা আর এইটার থেকে আমরা কি করব? থিটাকে অপনয়ন করব। তাহলে এখান থেকে দেখো তো আমরা কি পাচ্ছি? 1 প্লাস cos theta equal to আসবে r বাই a, তাই তো? তাহলে তাহলে cos theta কত আসবে? r বাই a মাইনাস 1। তাহলে দিস ইমপ্লাই 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4, মানে a স্কয়ার বাই r টু দি পাওয়ার 4 ইন্টু সাইন স্কয়ার, মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। এটা লিখতে পারি। এবার cos থিটার মান আমি এখান থেকে বসিয়ে দিতে পারি। তাহলে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস a স্কয়ার বাই r টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস cos থিটার মান দেখো কত আসবে? 1 প্লাস cos থিটা আসছে r বাই a, তাহলে প্লাস একটা দিয়েছে মাইনাস 1, অর্থাৎ এটা আসবে আমাদের r বাই a মাইনাস 1। এটা হবে cos থিটা তার স্কয়ার আছে। তাহলে দেখো আমাদের এখানে p এবং r ছাড়া কিছু নেই, থিটা অপনয়ন হয়ে গিয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পেডাল ইকুয়েশন। এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করতে পারি। তাহলে 1/p স্কয়ার ইকুয়াল টু আসবে আমাদের 1/r স্কয়ার প্লাস এটা ভাঙলে কত হবে? a স্কয়ার বাই r টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস এটা কত হবে? এটা a স্কয়ার, অর্থাৎ r স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2ab, আর এই মাইনাস গুণ প্লাস 2ab 2r বাই a মাইনাস প্লাস b স্কয়ার, মানে মাইনাস b স্কয়ার। এটা হবে 1 আর 1 কেটে যাবে। তাহলে 1/p স্কয়ার হবে সমান 1/r স্কয়ার প্লাস এটা গুণ করলে কত আসছে? a স্কয়ার বাই r টু দি পাওয়ার 4, আর 1 আর 1 কেটে যাবে, তাহলে থাকছে কত? এর সাথে এর গুণ, তাই তো? তাহলে তো আমাদের এটা হচ্ছে না।
মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, একটা আর স্কোয়ার কেটে যাবে, অর্থাৎ 1/r স্কোয়ার থাকবে। আর পরেরটার সাথে গুণ করলে একটা এ থাকবে উপরে, আর উপরে 2 থাকবে, 2a থাকবে উপরে, আর একটা আর কেটে যাবে, আর কিউব থাকবে। ঠিক আছে, 1/r স্কোয়ার কেটে যাচ্ছে, দ্যাট ইজ আমাদের হচ্ছে 1/p স্কোয়ার ইকুয়াল টু 2a/r কিউব। দ্যাট ইজ আমাদের আসছে 2ap স্কোয়ার ইকুয়াল টু r কিউব। দিস ইজ দ্য রিকোয়ার্ড পেডাল ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন অফ y স্কোয়ার ইকুয়াল টু 4ax। 4ax না, 4a ইন্টু x প্লাস a, এইটার পেডাল ইকুয়েশন চেয়েছে। তাহলে আমরা কি করব, এখান থেকে ডিওয়াইডি বার করবো। প্রথমে আমরা বার করার নিয়মে আগে ট্যানজেন্ট বার করে নেব, তারপরে আমরা যেভাবে করি দূরত্ব সূত্র ওইভাবে করবো। ঠিক আছে, তাহলে 2y dy dx ইকুয়াল টু 4a হবে, দ্যাট ইজ dy dx আসছে আমাদের 2a/y। তাহলে therefore tangent at xy is y minus y, মানে y minus y1 সমান m into x minus x, ওই সূত্রটা y minus y সমান m মানে dy dx, এইটা into x minus x1 মানে স্মল x। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এখান থেকে আমরা পাচ্ছি এর নিচে গুণ করে দিই, তাহলে কি পাচ্ছি আমরা, y minus y স্কোয়ার সমান 2ax minus 2a স্মল x। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা, ঘুরিয়ে লিখি, 2ax minus 2ax সমান y minus y স্কোয়ার, একই জিনিস এক পাশে নিয়ে আসবো, 2ax minus y সমান 2ax, এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে আসবো, প্লাস y স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0। ঠিক আছে, therefore ডিস্টেন্স, এবার আমরা অরিজিন থেকে ডিস্টেন্স বার করবো। ডিস্টেন্স অফ 1 ফ্রম অরিজিন ইজ কত হবে, p ইকুয়াল টু, তাহলে আমরা অরিজিন বসিয়ে দিলে এটা 0 হবে, এটাও 0 হবে, এখানে কি থাকবে, y স্কোয়ার মাইনাস 2x বাই রুট ওভার, নিচে আসবে আমাদের x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা যদি নিচে এই y এর মানটা বসিয়ে দিই ওপর নিচে, তাহলে কি দাঁড়াবে আমাদের, y স্কোয়ারের মান কত, 4a ইন্টু x প্লাস a মাইনাস 2ax, আর নিচে আসছে আমাদের 4a স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান বসিয়ে দিই 4a ইন্টু x প্লাস a, যদি মানটা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, ওপরে আসছে আমাদের কত, 4ax থেকে মাইনাস 2x বাদ, দ্যাট ইজ 2ax প্লাস 4a স্কোয়ার আসছে, আর নিচে আসবে 4a স্কোয়ার প্লাস 4ax প্লাস 4a স্কোয়ার, নিচে আসছে এটা, দ্যাট ইজ p ইকুয়াল টু আসছে আমাদের, উপরে দেখো আমাদের 2a কমন, তাহলে থাকছে x প্লাস 2a। আচ্ছা, আর নিচে কি থাকবে, নিচে 4 কমন, তাহলে বাইরে আসে 2 হবে, রুট ওভার কি থাকবে, এখানে একটা a স্কোয়ার, এখানে একটা a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস ax, এটা পড়ে থাকছে, দিস ইমপ্লাই 2 কেটে যাবে, তাহলে p ইকুয়াল টু আসছে আমাদের a ইন্টু x প্লাস 2a, আর নিচে আসবে a কমন,
তাহলে এক্স প্লাস 2a, ঠিক আছে। তাহলে দেখো ওপর নিচে একই জিনিস, তাহলে ওপর যে একই জিনিস হলে একটা কেটে যাবে, তার রুট ওভার a ইন্টু এক্স প্লাস 2a পড়ে থাকবে। কারণ এটাকে আমরা দুবার রুট দিয়ে লিখতে পারি, তাহলে একটা রুট কেটে যাবে আর একটা পড়ে থাকবে। দিস ইমপ্লাই পি স্কোয়ার ইকুয়াল টু আসছে আমাদের a ইন্টু এক্স প্লাস 2a। এবার দেখো আবার এগেন আর স্কোয়ার ইকুয়াল কি জানি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা জানি আমরা আর স্কোয়ার মানে, দ্যাট ইজ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত আমাদের 4a ইন্টু এক্স প্লাস এ, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 4ax প্লাস 4a স্কোয়ার। এটা মানে দেখো আমাদের এক্স প্লাস 2a তার স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2a তার স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স প্লাস 2a কত, এখান থেকে পি স্কোয়ার বাই এ। দিস ইমপ্লাই আর স্কোয়ার ইকুয়াল টু, এটা মানে হবে এক্স প্লাস 2a, এক্স প্লাস 2a মানে পি স্কোয়ার বাই এ। তাহলে এটা পি স্কোয়ার বাই এ এর মানটা তার স্কোয়ার আছে, দুপাশ থেকে স্কোয়ার তুলে দেবো আমরা। তাহলে আর ইকুয়াল টু পি স্কোয়ার বাই এ, দ্যাট ইজ পি স্কোয়ার ইকুয়াল টু এ আর। দিস ইজ দ্য রিকোয়ার্ড পেডাল ইকুয়েশন।